ব্রেকিং নিউজ সচিবালয় অবরুদ্ধ অর্থ উপদেষ্টা পে স্কেল নিয়ে যে বার্তা দিলেন। তো দর্শক, গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং পে স্কেল সম্পর্কিত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, বহুল আলোচিত নতুন জাতীয় পে স্কেল ঘোষণার বিলম্ব নিয়ে কয়েক সপ্তাহ ধরে সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ জমছিল। শেষ পর্যন্ত সেই ক্ষোভ আজ বিস্ফোরিত হয়। বিভিন্ন দপ্তর বিভাগের শত শত সরকারি কর্মকর্তা কর্মচারী সচিবালয়ে এসে জড়ো হন এবং অর্থ উপদেষ্টার দপ্তর ঘেরাও করে তাকে কার্যত অবরুদ্ধ করে রাখেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত আনসার পুলিশ মোতায়েন করা হয়। পে স্কেলে বিলম্বের সূচনা হয় গত ৩০ অক্টোবরের ভয়াবহ আগুনের ঘটনার পর। জানা যায়, অর্থ সচিবালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্রের একটি অংশ ওই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে ছিল পে স্কেলের খসড়া মূল্যায়ন প্রতিবেদন এবং বেশ কয়েকটি সমর্থনযোগ্য ফাইল। আগুনের পর তদন্ত, যাচাই বাছাই ও তথ্য পুনরুদ্ধারের কারণে সময়সীমা দীর্ঘ হয়, কিন্তু সরকারি কর্মচারীরা অভিযোগ করেন বিষয়টি ইচ্ছাকৃতভাবে দীর্ঘায়িত করা হচ্ছে এবং বাস্তবে নথিপত্র ক্ষতির অজুহাত দেখিয়ে সিদ্ধান্ত পিছিয়ে দেওয়া হচ্ছে। বেশ কয়েকজন আন্দোলনকারী জানান, গত ২ মাসে অন্তত ৩ বার ঘোষণা দেওয়ার কথা শোনা গেছে, কিন্তু প্রতিবারই অজানা কারণে তা স্থগিত করা হয়েছে। আজ অর্থ উপদেষ্টা সচিবালয়ে প্রবেশ করতেই আন্দোলনকারীদের একাংশ তাকে চারদিক থেকে ঘিরে ফেলেন। নথি পড়লে আমাদের সংসার কি থেমে থাকবে কিনা, এমন স্লোগানে পুরো ভবন মুখর হয়ে ওঠে। কয়েক ঘন্টা ধরে তিনি বের হতে না পারায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠে। সচিবালয়ের কর্মকর্তারা বিষয়টি সমাধানে একাধিকবার বিক্ষোভকারীদের সাথে কথা বলার চেষ্টা করেন, কিন্তু স্পষ্ট তারিখ ছাড়া কোনো আশ্বাস তারা গ্রহণ করতে রাজি ছিলেন না। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অবশেষে অর্থ উপদেষ্টা বৈঠকে বসেন আন্দোলনকারীদের কয়েকজন প্রতিনিধিদের সাথে। প্রায় ৪৫ মিনিটের বৈঠকের পর তিনি সাংবাদিকদেরকে জানান যে আগুনের ক্ষতির কারণে পে স্কেলের সংশোধন প্রক্রিয়ায় দেরি হলেও সরকার এখানে এক মুহূর্ত গড়িমসি করেনি। তিনি বলেন, আগুনের ঘটনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আংশিক নষ্ট হয়েছিল। আমাদের বিশেষজ্ঞ দল দিনরাত কাজ করেছে ডেটা পুনরুদ্ধার করতে। এখন প্রায় সব কাজই শেষ। খুব শিগগিরই আমরা পূর্ণাঙ্গ প্রস্তাবনা উপস্থাপন করতে পারব। তিনি আরও যোগ করেন, সরকারি কর্মচারীদের সুবিধা বাড়ানো এই সরকারের অঙ্গীকার। নতুন পে স্কেলে থাকবে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন, যা তাদের আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী করবে। তবে বিক্ষুব্ধ কর্মচারীরা অর্থ উপদেষ্টার বক্তব্যে আংশিক সন্তুষ্ট হলেও আন্দোলন স্থগিত করেননি। তাদের দাবি, শুধুমাত্র শিগগিরই বলা যথেষ্ট নয়, সুনির্দিষ্ট সময়সীমা দিতে হবে, নইলে তারা আরো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন। অনেকেই জানান, চাকরিজীবী সমাজ এখন চরম হতাশায় রয়েছে। বাড়তি মূল্যস্ফীতি, বাজার দর, পরিবার পরিচালনার চাপ সব মিলিয়ে পুরনো স্কেলে জীবনযাপন অসম্ভব হয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচিবালয়ের ভেতর ও বাহিরে বাড়তি সতর্কতা জারি করেছে। বিভিন্ন দপ্তরের কাজও অচল হয়ে রয়েছে আন্দোলনের কারণে। কর্মকর্তারা জানিয়েছেন, যদি রাতের মধ্যে কোনো অগ্রগতি না হয় তাহলে কাল থেকে অবস্থান কর্মসূচি সহ আরো বড় বিক্ষোভের আশঙ্কা রয়েছে। তো দর্শক, দেশ জুড়ে প্রায় ১৪ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এই নতুন পে স্কেল ঘোষণার অপেক্ষায় আছেন। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোতে এই পে স্কেল একটি বড় পরিবর্তন আনবে। তাই সিদ্ধান্ত নেওয়ার যে কোনো বিলম্ব জনমনে উদ্বেগ তৈরি করে, বিশেষত যখন এর সাথে নিরাপত্তা ঝুঁকি, আগুন, ফাইল ক্ষতি এসব সংবেদনশীল বিষয় জড়িত থাকে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট পেতে। তো দর্শক, এখন সকলের দৃষ্টি সরকারি সিদ্ধান্তের দিকে। নতুন পে স্কেল ঘোষণার তারিখ কবে জানা যাবে তার উপর নির্ভর করছে পরিস্থিতির ভবিষ্যৎ। দিনের শেষে সচিবালয়ের পরিবেশ কিছুটা শান্ত হলেও উত্তেজনা এখনো কাটেনি। বাংলাদেশের সরকারি সেবা কাঠামো এখন ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে, আর এই সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামী কয়েক বছরের আর্থিক স্থিতি ও প্রশাসনিক চিত্র। তো দর্শক, নবম পে স্কেলের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।